نظام. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين استكبارا في الأرض ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا এই আয়াতগুলোর অনুবাদ হলো, তারা পৃথিবীতে অনেক বড় হতে চেয়েছিল এবং হীন ষড়যন্ত্র করতে চেয়েছিল। প্রকৃতপক্ষে হীন ষড়যন্ত্র কেবল ষড়যন্ত্রকারীদেরকেই ধ্বংস করে বা পরিবেষ্টন করে। অতএব তারা কি শুধু পূর্ববর্তীদের রীতির অপেক্ষা করছে না? অতএব তুমি আল্লাহর নিয়মে আদৌ কোনো পরিবর্তন পাবে না, আল্লাহর নিয়মকে কখনো টলতে দেখবে না। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? যদি করতো তাহলে তারা দেখতো যে তাদের পূর্ববর্তীদের কী পরিণাম ঘটেছিল, অথচ তারা এদের তুলনায় অধিক শক্তিশালী ছিল। অথচ আর আল্লাহ এমন নন যে আকাশসমূহে ও পৃথিবীতে কোনো বস্তু তাকে ব্যর্থ করতে পারে। নিশ্চয় তিনি সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যদি খোদার পক্ষ থেকে প্রেরিত হয়ে থাকেন, আর আমরা এই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে নিশ্চয় তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, এর কারণ হলো আমরা প্রতিটি মুহূর্ত তার পক্ষে খোদা তাআলার, তার সমর্থনে খোদার নিদর্শন দেখছি। আল্লাহ তাআলা তার সাথে তাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমরা পুরা হতে দেখছি। আল্লাহর তার সাথে এই ব্যবহার আমাদের ঈমান এবং বিশ্বাসকে আরও দৃঢ়তর করে, বরং তার ইন্তেকালের পর তিনি আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ পেয়ে
যে সমস্ত সংবাদ তিনি নিজ জামাতকে অবহিত করেছেন বা ভবিষ্যৎবাণী করে গেছেন, সেই সকল কথাও আমরা পরিপূর্ণতা লাভ করতে দেখছি। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেমের সুবাদে আল্লাহ তাআলা তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নবুয়তের পদমর্যাদা দিয়েছেন, কিন্তু এমন নবুয়ত যা শরীয়তবিহীন, যা প্রতিচ্ছায়া রূপী নবুয়ত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার পরম পরাকাষ্ঠা। আর এই পবিত্র মর্যাদা আল্লাহ তাআলা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, অর্থাৎ তাঁর উম্মত, রাসূলুল্লাহর উম্মত তার প্রতি পরম প্রেম, ভালোবাসা এবং আনুগত্যের কারণে নবুয়তের সম্মান লাভ করেছে। পরিতাপ, আমাদের বিরোধিতাকারী বা বিরোধী মুসলমানদের অন্যান্য ফিরকা, তাদের আলেমদের নবুয়তের বিষয়ে সম্পর্কে ভ্রান্ত ব্যাখ্যার কারণে আহমদিয়তের বিরুদ্ধে যেখানেই সুযোগ পায় শুধু বিশুদ্ধগারী করে না, বরং যত কষ্ট দেওয়া সম্ভব হয় তাদের জন্য তারা কষ্ট দেয়। আর এই বিরোধিতা করতে গিয়ে অনেক সময় শালীনতা, ভদ্রতার সকল সীমা তারা ছাড়িয়ে যায়। যাই হোক, ঐশী জামাত যখন উন্নতি করে, বিস্তার লাভ করে, সেই উন্নতি এবং অগ্রগতি দেখে যেখানে বিরোধীরা প্রকাশ্য বিরোধিতা করে, আর সেই সকল শক্তি বা মানুষের আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে যাদেরকে তারা অত্যন্ত শক্তিশালী মনে করে বা শক্তির অধিকারী মনে করে, তাদের পক্ষ থেকে আশকারা পেয়ে তারা এই জামাতের কাজকে বা ঐশী জামাতের উন্নতি অগ্রগতিকে ব্যাহত করার চেষ্টা করে। অনেক সময় তারা পর্দার অন্তরালে থেকে বিভিন্নভাবে দুর্বল ইমানের অধিকারী বা যাদের সঠিক তরবিয়ত হয়নি বা যাদের ইমান দুর্বল, যারা এখনও সাবালক হয়নি বা যারা মাত্র যৌবনে পদার্পণ করেছে, তাদের বড় ধূর্ততার জালে ফাঁসিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে, সত্য থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাই প্রত্যেক আহমদীর নিজের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করা উচিত। তার জানা উচিত যে আমি কে এবং আমি কেন, যেন এমন প্রচ্ছন্ন শত্রুর তারা দাঁত ভাঙ্গা উত্তর দিতে পারে। দ্বিতীয়ত, সবচেয়ে বড় কথা হলো ইমানের সুরক্ষার জন্য আল্লাহ তাআলার সাহায্য চাওয়া উচিত। আল্লাহ তাআলার কৃপা ছাড়া কোনো কাজ সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের দৃঢ়তার জন্য সকল প্রকারের বক্রতা থেকে মুক্ত থাকার জন্য এই দোয়া শিখিয়েছেন যে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আমাদের প্রভু, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর কখনো আমাদের হৃদয়কে বক্র হতে দিও না, আর নিঃসন্নিধান থেকে তুমি আমাদের প্রতি রহমত করো, কেননা তুমি সর্বোত্তম দাতা। ইমানের সুরক্ষাও আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর বিশেষ করুণায়। তাই এক বিনয়ী এবং দুর্বল বান্দা সবসময় খোদার সাহায্যের ভিক্ষা চাইতে থাকে এবং চাওয়া উচিত। অনেকেই অনেক সময় চিঠি লেখে বা লিখে থাকে যে মসিহ মউদকে যদি নবী বলা না হয় বা মানুষের সামনে যদি প্রকাশ করা না হয় তাহলে অসুবিধা কি, এটি নতুন কিছু নয়। হযরত মসিহ মউদের
যুগ থেকেই এমন কথা হয়ে আসছে। তারা বলে যে এর ফলে বিরোধিতা কমে যাবে, তাই এই শব্দ যদি ব্যবহার না করা হয় অসুবিধা কী? হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই সম্পর্কে এক জায়গায় বলেন যে যে সমস্ত বিষয় স্বর্গীয় এবং আসমানি হয়ে থাকে তা বলতে ভয় পাওয়া উচিত নয়, কারণ আল্লাহর পক্ষ থেকে তা ইতিমধ্যেই বলা হয়েছে। অর্থাৎ যে সমস্ত কথা আল্লাহ নিজেই ঘোষণা করেন তা ঘোষণা করতে ভয় পাওয়া উচিত নয়। কোনো প্রকারের ভয় পাওয়া সত্যের অনুসারীদের রীতি নয়। সাহাবাদের জীবন পদ্ধতি নিয়ে চিন্তা করো, তারা বিভিন্ন বাদশার রাজ দরবারে গিয়েছেন, যা তাদের বিশ্বাস ছিল পরিষ্কারভাবে তুলে ধরেছেন। সত্য বলতে গিয়ে বিন্দুমাত্র তারা দ্বিধা করেননি। এই কারণেই তো লা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন তাদের ক্ষেত্রে সত্য প্রমাণিত হয়েছে। মাসিহ আসলাম বলেন যে আমাদের দাবি হলো আমরা নবী এবং রসুল। তিনি বলেন আল্লাহ তাআলা যার সাথে এমন বাক্যালাপ করেন যা অবস্থা এবং ব্যবস্থার দিক থেকে অন্যদের তুলনায় বেশি এবং এতে অজস্র ধারায় ভবিষ্যৎবাণী থাকে, কে বলা হয় নবী। আর এই সংজ্ঞা আমাদের ক্ষেত্রে সত্য প্রমাণিত হয়, অতএব আমরা নবী। হ্যাঁ, এই নবুয়ত শরীয়তধারী নবুয়ত নয়, যা ঐশী গ্রন্থকে মনসুখ বা রহিত করতে পারে। এই নবুয়ত কোনো নতুন শরীয়তবাহী নবুয়ত নয় যা ঐশী গ্রন্থকে রহিত করতে পারে বা নতুন গ্রন্থ নিয়ে আসার দাবি হতে পারে, এমন দাবিকে আমরা কুফরি মনে করি। তিনি বলেন এটিকে যদি আমরা নবী আখ্যা না দেই তাহলে এর জন্য স্বতন্ত্র শব্দ আর কি থাকতে পারে যা অন্য এলহাম প্রাপ্তদের এলহাম থেকে ভিন্ন ধরনের হবে? তিনি বলেন যে অন্যদের প্রতিও এলহাম হয় অজস্র ধারায় প্রভূত ভবিষ্যতের প্রভূত সংবাদ বা আল্লাহ যার সাথে অজস্র ধারা বাক্যালাপ করেন, এটিই নবুয়ত। আর এই সংজ্ঞার নিরিখে আমি নবী, নতুবা এলহাম অন্যদের প্রতিও হয়ে থাকে। অতএব এটি একটি প্রকাশ্য এবং স্পষ্ট ঘোষণা হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের, আর এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্মত। তার ভবিষ্যৎবাণী ছিল যে মসিহ মউদ নবী হবেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এবং মসিহ মউদের মাঝে কোনো নবী নেই। অতএব আমরা যেখানে তাকে মসিহ মউদ মেনেছি সেখানে তাকে নবী মানা আবশ্যক। থাকলেও বিরোধিতা তো ঐশী জামাতের হবেই, আর এটাই ঐশী জামাতের সত্যতার প্রমাণ যে তাদের বিরোধিতা হয়। বড় বড় স্বৈরাচারী রাজা এবং তাদের সাঙ্গপাঙ্গরা এদের বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু খোদার প্রতিষ্ঠিত ঐশী জামাত উন্নতি করে। আর এমন একটি সময় আসে যখন এই সকল দল নিঃশেষ হয়ে যায়, এই সকল অপশক্তি মিটে যায় এবং খোদার তাকদীর বা ঐশী তাকদীরই সফল হয়। অর্থাৎ কাতাবাল্লাহুল আগলিবান্না আনা ওয়া রাসূলি, অর্থাৎ এটি ঐশী সিদ্ধান্ত, খোদার সিদ্ধান্ত যে আমি এবং আমার রসুল অবশ্যই জয়ে যুক্ত হব। সকল অহংকারী, খোদার রসুলের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারী নিজেরাই নিজেদের ষড়যন্ত্রের জালে আটকা পড়বে। যারা এটি মনে করে যে আমাদের দল, আমাদের এই দুনিয়ার বিভিন্ন প্রভুদের নির্মিত ছাদ নবী এবং তার জামাতের বিরুদ্ধে কৃত ষড়যন্ত্রে সফল করবে, এটি তাদের ভ্রান্তি। চূড়ান্ত সফলতা অবশ্যই ঐশী জামাতেই লাভ করে থাকে।
ষড়যন্ত্র এবং মিথ্যা পরিকল্পনা করার ক্ষেত্রে এরা যতই ধূর্ত বা চালাকি হোক না কেন, খোদার পরিকল্পনার মোকাবেলায় এরা কখনো সফল হবে না। আল্লাহ তাআলা মুমিনদেরকে এ বলে নিশ্চয়তা দিয়েছেন যে এটি খোদা তাআলার একটা নীতিগত সিদ্ধান্ত এবং নীতিগত একটা কর্মপন্থা, যে ওয়ালা ইয়াহিকুল আল মকরুস সাইয়্যিউ ইল্লা বিআহলিহি। হীন ষড়যন্ত্রকারী ছাড়া অন্য কাউকে ধ্বংস করে না, অর্থাৎ তারা নিজেরাই পরিবেষ্টিত হয়। হ্যাঁ, অন্যান্য ঐশী তাকদীরের অধীনে কোরবানির যুগও আসে, কিন্তু চূড়ান্ত সফলতা লাভ করে ও খোদার জামাত, নবী এবং তার জামাত, এবং তার শত্রু অবশ্যই শাস্তি পায়। এটি ঐশী তাকদীর, খোদার এটি সুন্নত এবং নিয়ম, আর খোদার এই নিয়মে কখনো পরিবর্তন আসে না। এটি এমন অপরিবর্তনীয় সুন্নত যা পূর্বেও শত্রুর অশুভ পরিণাম দেখিয়েছে, আর আজও শত্রুর অশুভ পরিণাম দেখাচ্ছে এবং অশুভ পরিণামের মুখে শত্রুকে ঠেলে দেবে। এর মহান বিকাশ যথাসময়ে আল্লাহ তাআলা করবেন, যেভাবে আয়াত অনুসারে আমি তেলাওয়াত করেছি। কিন্তু মুমিনদের ইমানের দৃঢ়তার জন্য বিভিন্ন সময়ে এই অহংকারীদের এবং সত্যের বিরোধীদের ষড়যন্ত্র এবং অপচেষ্টার ব্যর্থতার ছোট ছোট দৃষ্টান্ত বা দৃশ্য ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়ে থাকেন। সম্প্রতি ইন্দোনেশিয়ায় যেই পাশবিক ঘটনা এই নামধারী মোল্লাদের চেলারা ঘটিয়েছে এবং তারা নিজেরা এতে সামিল ছিল। এরপর মোল্লারা এতটা ধৃষ্ট হয়ে উঠেছে, আর অন্যান্য স্থানের নাম সর্বস্ব মোল্লারাও বলে যে আমরা কেন এই অপকর্মে পিছিয়ে থাকব। তারা জাকার্তায় পহেলা মাসে একটা বড় মিছিল ডাকার ঘোষণা দেয়, যাতে লক্ষ লক্ষ মানুষ তাদের ধারণা অনুসারে অংশ নেবে। তারা প্রস্তুতি নিয়েছিল, আর তারা বলেছে যে এতে আমাদের দাবি হবে আহমদীদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এরা মুসলমান হওয়ার দাবি যেন না করে, বা যদি মুসলমান দাবি করতেই হয় তাহলে আমাদের সাথে তাদের যোগ দিতে হবে, আমাদের দলে যোগ দিতে হবে, নতুবা ততক্ষণ আমরা প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখব যতক্ষণ সরকার এই সিদ্ধান্ত না করবে, বা যদি এমন তারা না করতে পারে প্রেসিডেন্টকে আমরা তাদের প্রাসাদ থেকে উৎখাত করব। আর যত বড় পরিকল্পনা হচ্ছিল তা সেদিকে ইন্দোনেশিয়ার জামাতের দৃষ্টি ছিল এবং দুশ্চিন্তাও ছিল যে বিরোধী এই যে প্রতিবাদ বিক্ষোভ আর যেই মিছিল করার তাদের ষড়যন্ত্র এবং ফলাফল যা প্রকাশ পেতে পারে তা ভয়াবহ হবে। কিন্তু আল্লাহ তাআলা এমন উপকরণ সৃষ্টি করেছেন যে অতি তুচ্ছ এবং অর্থহীন এক মিছিল বেরিয়েছে, আর তাও কিছুক্ষণের ভিতরে ছত্রভঙ্গ হয়ে যায়। এদের এই ষড়যন্ত্রের কয়েকদিন পূর্বেই আল্লাহ তাআলা এই মিছিলের পূর্বে সরকারের লালিত পালিত মৌলবীরা একটি জলসা করার পরিকল্পনা করে। সেটি একটি অনেক বড় জলসা ছিল, প্রেসিডেন্ট নিজেও তাতে অংশ নেয়। এভাবে আল্লাহ তাআলা এদের যে ষড়যন্ত্র ছিল তাকে ব্যর্থ করার ব্যবস্থা করেছেন। যাই হোক, সরকারি বা সরকার বিরোধী মৌলবি কেউ আমাদের আপনজন নয়।
কিন্তু অনেক সময় খোদা তাআলা এমন উপকরণ সৃষ্টি করেন যে বিরোধীদের নিজেদের ভিতরেই অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়। তো এই মিছিলের পূর্বে যেই জলসা হয়েছে, সেই জলসার ফলে এই যে মিছিল করার এদের পরিকল্পনা ছিল সেটিকে ব্যর্থ করার উপকরণ খোদা তাআলা সৃষ্টি করেছেন। যাই হোক, আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ যে এরপর মোটের উপর 2-1 মন্ত্রী ছাড়া সরকারি মনোভাব জামাতের অনুকূলেই রয়েছে। এখানে আমি এই কথা স্পষ্ট করতে চাই, যেভাবে লাহোরের ঘটনার পর আফ্রিকার কোনো কোনো অঞ্চলে আল্লাহ তাআলা জামাতের সদস্যদের মাঝে নিষ্ঠা এবং আন্তরিকতার প্রেরণা সঞ্চার করেছেন, বয়াত হয়েছে। একইভাবে ইন্দোনেশিয়ার ঘটনাও জামাতের উন্নতির পথকে প্রশস্ত করেছে। আর নেক ফিতরত মানুষ সত্যকে চিনতে পারছে। আফ্রিকার এক স্থান থেকে মুরব্বী সাহেব লিখেছেন যে আমি ইন্টারনেটে ইন্দোনেশিয়ার ঘটনা দেখেছি এবং অত্যন্ত ব্যাকুল ছিলাম, আবেগ নিয়ন্ত্রণের বাহিরে ছিল। তিনি বলেন যে সেদিন দৈবক্রমে সিরিয়ার কোনো কোনো অঞ্চলের কিছু গায়ের আহমদি সম্মানিত ব্যক্তিবর্গ এবং তাদের আলেমদের সাথে তবলিগি অধিবেশন ছিল। মুরব্বী সাহেব বলেন যে আমি টেলিভিশনে সমস্ত পাশবিক কার্যক্রমরা ইন্দোনেশিয়াতে ঘটছিল তার রেকর্ডিং লাগিয়ে দেই, আর মেহমানদের বা অতিথিদেরকে বললাম যে প্রথমে এই দৃশ্য দেখুন, এরপর কথা আরম্ভ করব। আর এর বিস্তারিত বিবরণও তিনি তুলে ধরেন যে আহমদীদের সাথে এইসব কিছু ঘটছে। ইনি বলেন যে এই রেকর্ডিং যখন চালালাম 1 মিনিট অতিবাহিত হওয়ার পূর্বেই একজন মালাম, সেখানকার ইমাম বা মৌলবীকে মালাম বলা হয়, সেই মালাম দাঁড়িয়ে যায় এবং মাথায় হাত রেখে সে বিলাপ করে কাঁদছিল যে এরা মুসলমান যারা এই অন্যায় এবং পাশবিক আর বর্বর আচরণ করছে, এরা মুসলমান যারা মোহাম্মদ রাসূলুল্লাহর নামে এই সমস্ত অপকর্ম করছে। এবং তিনি বলেন যে এমন মুসলমানদের এই ইসলামকে আমি পরিত্যাগ করছি, এই ইসলাম থেকে আমি তওবা করছি আর ঘোষণা করছি যে আজ থেকে আমি আহমদি। আর আমার এখনই বায়াত নিন, বিতর্ক পরে হওয়ার ছিল, যে এই অধিবেশন বসার ছিল তা তো পরে হওয়ার ছিল, তার পূর্বেই আল্লাহ তাআলা এদের কুকীর্তি দেখে একজন বড় ইমামকে বয়াত করার সুযোগ এবং সৌভাগ্য দিয়েছেন। ইনি আরও বলেন যে আমি এই অঙ্গীকারও করছি যে এই 3 শহীদের বিনিময়ে ইনশাল্লাহ আমি 3টি গ্রামকে আহমদিয়ত তথা প্রকৃত ইসলামের কোলে টেনে আনব। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিন। তো শত্রু গুপ্ত ষড়যন্ত্র করুক বা ভালোবাসার ছদ্মাবরণে ষড়যন্ত্র করুক বা প্রকাশ্য শত্রুতা করুক, নবীর মান্যকারীদের ভীতত্রস্ত করা বা কোনোভাবে তাদেরকে পিছপা করা, এই উদ্দেশ্যে যাই করুক না কেন, যারা দৃঢ় ইমানের অধিকারী তাদের ভয় পাওয়ার বা ভীত হওয়া তো দূরের কথা, এদের ষড়যন্ত্র নেক প্রকৃতির লোকদের বক্ষকে উন্মোচিত করে এবং আহমদীয়দের অনুকূলে এমন বাতাস প্রবাহিত করে যে যেই কাজ আমাদের মুবাল্লিগেরা কয়েক বছরে করতে পারে না, তার শত্রু ষড়যন্ত্রের কারণে এক মুহূর্তেই হয়ে যায়। অতএব খোদার কাজকে কে বাধাগ্রস্ত করতে পারে? কিন্তু এই সকল অহংকারীরা কখনো বুঝবে না আল্লাহ যে বলেছেন যে তিনি তার সুন্নত এবং নিয়মে কখনো পরিবর্তন আনেন না।
তো আল্লাহ তাআলার সুন্নাত বা নিয়ম হলো তার নিয়ম এবং তাকদীরের জয়যুক্ত হওয়ার নিয়ম, আর এমন জালেম এবং অত্যাচারীদের ধ্বংস করার নিয়ম বা সুন্নত। অতএব খোদার পক্ষ থেকে সতর্কবাণী যে যদি যদি পূর্বের বিভিন্ন জাতি বিরোধিতার কারণে অশুভ পরিণাম দেখে থাকে, তাহলে আজও একই খোদাই পৃথিবীর খোদার সেই শক্তির অধিকারী খোদার প্রতিশ্রুতি। তিনি বলেন যে এরা কি পৃথিবীতে পরিভ্রমণ করেনি, দেখে না? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া। এরা কেন দেখে না পূর্ববর্তী বিভিন্ন জাতির ইতিহাস, তাদের ধ্বংসের ইতিহাস কি বলছে? আজকাল টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে, পত্রিকায়, সাময়িকীর মাধ্যমে ঘরে বসেই পুরানো ধ্বংসস্তূপ কে দেখা সম্ভব। অনেক জাতি ছিল যারা বিভিন্ন ধ্বংসযোগ্য বিপর্যয়ের কারণে মাটির নিচে চাপা পড়েছে, পুরো গ্রাম মাটির তলায় কবরস্থ হয়েছে। বরং এই যুগেও আমরা দেখি যখন ভূমিকম্প আসে অনেক এমন গ্রাম মাটির নিচে চাপা পড়ে। তো যারা শিক্ষা গ্রহণ করতে চায় এটি অনেক শিক্ষণীয় একটি বিষয় তাদের জন্য। কোরআনে কারীমে এদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা মুসলমানদেরকে পূর্বেই কাণ্ডজ্ঞান খাটানোর নসিহত করেছেন যে বিবেক খাটাবে, এমন অপকর্ম করবে না যে কারণে পূর্বের ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। কিন্তু পরিতাপ, এই সাবধান বাণী এবং সতর্কবাণী সত্ত্বেও এই সাবধান বাণীকে তারা ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক বড় অহংকারী এবং যারা নিজেদের ষড়যন্ত্রের উপর ভিত্তি রাখে এবং নিজেদের অহংকারে যারা বিভোর, তাদেরকে তিনি বলছেন যে তোমাদের এই অহংকার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন যে কানু আশাদ্দা মিনহুম কুওয়া, তারা বড় শক্তিশালী ছিল যারা তোমাদের পূর্বে ছিল। একদিকে তোমাদের আজকের যে বিভিন্ন সরকার আছে তাদের তুলনায় বেশি শক্তিশালী ছিল, আর সেই যুগের নবীদের তুলনায় তারা অনেক বেশি শক্তিধর ছিল। জাগতিক দৃষ্টিকোণ থেকে নবীদের কোনো গুরুত্বই ছিল না, কিন্তু ঐশী লাঠি, ঐশী তাকদীর যখন কাজ করে, আল্লাহ যখন কোনো জাতিকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নেন তখন সবাই নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ তাআলা এই সুন্নত এবং এই নিয়মের কথা কোরআন সংরক্ষণ করে বা বর্ণনা করে সকল যুগের শক্তিশালী ফেরাউন এবং তাদের যারা সাঙ্গপাঙ্গ, তাদেরকে বলেন যে খোদা তাআলার পবিত্র শক্তির মোকাবেলায় তোমাদের কোনো অর্থই বা গুরুত্বই নেই। দ্বিতীয়ত ঐশী জামাতের জন্য খোদার সমর্থনের ঘোষণা। দুর্বল হওয়া সত্ত্বেও তাদেরকে দৃঢ় করে, শক্তিশালী করে, কেননা খোদার সাহায্য এবং সমর্থন তাদের পিছনে থাকে, তাদের সমর্থনে থাকে। আর যারা শক্তিশালী গণ্য হয় তারা অতীতের কাহিনী হয়ে যায় এক সময়, কেউ জানে না তারা কোথায় ছিল এবং কোথায় গেল। অতএব ঐশী জামাতের যারা বিরোধী তাদের কিছুটা বিবেক খাটানো উচিত, আর এই বাস্তবতাকে বোঝা উচিত যে খোদার পক্ষ থেকে প্রেরিত ব্যক্তির মোকাবেলা বা বিরোধিতা খোদার মোকাবেলা, খোদার বিরোধিতা। আল্লাহ তাআলা বলেন যে ওমা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আকাশসমূহ ও পৃথিবীতে কোনো বস্তু তাকে বিফল করতে পারে না। অতএব এক নির্বোধ জাতি এটি মনে করে। বা কোনো কোনো অঞ্চলের বা কোনো কোনো এলাকার মানুষ মনে করে যে আমরা শক্তিশালী, আমরা এই স্বল্প সংখ্যক এবং গুরুত্বহীন লোকদেরকে সহজেই করতলগত করব, পরাস্ত করব। জাগতিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন এটি তাদের
কিন্তু নির্বুদ্ধিতার প্রমাণ নয়, এটা সঠিক চিন্তা। কেননা শক্তিশালী এবং ধূর্তরাই ছেয়ে যায় বা জয়যুক্ত হয়। পৃথিবীর অবস্থা এবং বর্তমান পরিস্থিতিও যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন যে যারা ধূর্ত এবং চালাক আর শক্তিশালী তারাই রাজত্ব করেছে এবং করছে এবং করে। আর যারা বাহ্যত মোমেন হওয়ার দাবিদার, তারা তাদের থাবার ভিতর রয়েছে। কিন্তু এখানে যে মোকাবেলা বা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেটি দুনিয়ার কীটের সাথে জাগতিক চিন্তাধারার অধিকারী লোকদের নয়, মুসলিমদের সাথে যখন ও আহমদীদের মোকাবেলার বিষয় আসবে, সেই প্রতিদ্বন্দ্বিতা দুনিয়ার কীটের সাথে ঐশী জামাতের সাথে তাদের এই মোকাবেলা। এখানে জাগতিক কোনো নিয়ম বা ল কাজ করবে না। এখানে সেই জয়যুক্ত হবে যার সাথে খোদা তাআলা দাঁড়িয়ে এই ঘোষণা করবেন যে ওমা কান আল্লাহ লিইউজিজাহু। আল্লাহ তাআলা এমন নন যাকে কেউ বিফল এবং ব্যর্থ করতে পারে। অতএব আজকে এই যুগে আমাদের জন্য এটি শুভ সংবাদ, কিন্তু একই সাথে একটি দায়িত্বের প্রতিও আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সেই খোদা প্রেমিকের সাথে প্রকৃত সম্পর্ক স্থাপন করে আল্লাহর সাথে একটি সম্পর্ক স্থাপন করুন। তাদের অন্তর্ভুক্ত হন যাদের পক্ষে খোদা তাআলার সুন্নত এবং নিয়ম বিশেষ নিদর্শন প্রকাশ করে। আপনাদের ইবাদত, আপনাদের দোয়া সেই পথে পরিচালিত করুন যার শিক্ষা আল্লাহ এবং তার রসুল দিয়েছেন, আর যা স্পষ্ট করে হযরত মসিহ ইসলাম এবং যুগের ইমাম আর প্রতিশ্রুত মাহদি আমাদের সামনে বর্ণনা করেছেন। যদি আমরা এই নীতিকে সত্যিকার অর্থে অনুসরণ এবং অবলম্বন করি, তাহলে পাকিস্তানের শক্তিশালী হোক বা ইন্দোনেশিয়া বা বাংলাদেশ বা যে কোনো আরব দেশের বা পৃথিবীর যে দেশেরই যে কেউ হোক না কেন, তারা সর্বশক্তির আধার খোদার সামনে কোনো গুরুত্বই রাখে না, কোনো অর্থই রাখে না। যার চিরস্থায়ী জ্ঞান এটি লিখে রেখেছে যে আল্লাহওয়ালা বা ঐশী জামাতে জয়যুক্ত হয়, যাদের পিছে খোদার সাহায্য থাকে তারাই জয়যুক্ত হয় বা বিজয়ী হয়। অতএব এই সকল বিরোধীদের উচিত ঐশী ইশারা এবং ইঙ্গিতকে বোঝা এবং আত্মসংশোধনের চেষ্টা করা। নতুবা তাদের স্মরণ রাখতে হবে যে ঐশী তাকদীর অবশ্যই জয়যুক্ত হবে, তখন কোনো অজুহাত বা বাহানা কাজে আসবে না। এটি বলা চলবে না যে এই কারণে গ্রহণ করতে পারেনি বা ওই কারণে পারেনি। আর খোদার চূড়ান্ত তাকদীর যখন প্রকাশ পায়, তখন সব কিছু ধ্বংস এবং নিঃশেষ হয়ে যায়। হযরত মসিহ ইসলামের কিছু উদ্ধৃতি আমি উপস্থাপন করব। তিনি এক জায়গায় বলেন, আল্লাহ তাআলা এই সমস্ত অহংকারী মৌলবীদের অহংকার চূর্ণ বিচূর্ণ করবেন এবং তিনি তাদের সামনে প্রমাণ করবেন যে তিনি কীভাবে দুর্বলদের সাহায্য করেন আর দুষ্কৃতকারীদের জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করেন। দুষ্কৃতকারী মানুষ বলে যে আমি আমার ধূর্ততা এবং চালাকির মাধ্যমে ষড়যন্ত্রের বলে জয়যুক্ত হব, আর আমি তাকওয়া এবং সততাকে ষড়যন্ত্রের মাধ্যমে নিশ্চিহ্ন করব। আর আল্লাহ তাআলার পবিত্র শক্তি বলে যে হে দুষ্কৃতকারী, আমার সামনে এবং আমার মোকাবেলায় ষড়যন্ত্র করা তোকে কে শিখিয়েছে? তুই কি সেই তুচ্ছ ঘৃণ্য বিন্দু নয় যে জঠরে ঠাঁই পেয়েছে? তোর কি আমার কথা প্রত্যাখ্যানের অধিকার আছে? তিনি আরও বলেন যে এটি চিরসত্য কথা যে যারা খোদা তাআলার বিশেষ প্রিয় এবং বিশ্বস্ত বান্দা হয়ে থাকে, খোদার জন্য তাদের নিষ্ঠা এবং আন্তরিকতা এমন পর্যায়ে পৌঁছে যে এই দুনিয়ার অন্ধ মানুষের জন্য তা দেখা সম্ভব নয়। তাই মৌলবি এবং পীরদের মধ্য থেকে সকলেই তাদের মোকাবেলা দাঁড়ায়, কিন্তু সেই মোকাবেলা তাদের সাথে নয় বরং আল্লাহর সাথে। কিন্তু এটি কিভাবে সম্ভব হতে পারে যে ব্যক্তিকে খোদা তাআলা এক মহান উদ্দেশ্যে দণ্ডায়মান করেছেন আর যার মাধ্যমে খোদা তাআলা পৃথিবীতে এক মহান পরিবর্তন আনতে চান, এমন ব্যক্তিকে কয়েকজন অজ্ঞ, ভীরু, অপরিপক্ক এবং দুর্বল
অবিশ্বস্ত জাহেলদের জন্য তিনি ধ্বংস করবেন। তিনি বলেন যে যদি সমুদ্রে দুটো নৌকার একটির অন্যটির সাথে সংঘর্ষ হয়, যে দুটোর একটি এমন যাতে ন্যায়পরায়ণ বাদশাহ, সম্মানিত, দানশীল এবং নেক বাদশাহ তার বিশেষ দরবারীদের সাথে সফর করেন, দ্বিতীয় নৌকা এমন যাতে কয়েকজন মেথর, চামার, মৃত প্রাণীর মাংসখোর এবং বদমাশ সফর করে। আর সমুদ্রে নদীতে এমন মুহূর্ত আসে যখন একটি নৌকাকে রক্ষা করার জন্য অন্যটিকে ধ্বংস করতে হয়, তো বলুন যে এখন কোন কাজ করা যুক্তিযুক্ত হবে? সেই বাদশাহ যিনি ন্যায়পরায়ণ তার নৌকা ধ্বংস করা হবে, নাকি সেই সমস্ত বদমাশদের নৌকা যারা নীচ এবং যারা হীন সেটিকে ধ্বংস করা হবে? আমি তোমাদের সত্যই বলছি যে বাদশার নৌকাকে রক্ষা করা হবে, আর সেই সমস্ত চোর, চামারদের, মেথরদের নৌকা ধ্বংস করা হবে, আর অত্যন্ত অবজ্ঞার সাথে তাদের ধ্বংস করা হবে। তাদের ধ্বংসের ভিতর আনন্দ থাকবে, কেননা ন্যায়পরায়ণ বাদশার পৃথিবীর যে অনেক প্রয়োজন, আর তা সেই এমন বাদশার মৃত্যু এক বিশ্বজগতের মৃত্যু। কয়েকজন মেথর এবং চামার মারা গেলেও তাদের মৃত্যুতে পৃথিবীর কিছু যায় আসে না। অতএব আল্লাহ তাআলার এটি সুন্নত যে যারা যখন তার প্রেরিতদের মোকাবেলায় অন্য একটি শ্রেণী দণ্ডায়মান হয়, যদিও তারা নেক হিসাবে আত্মপ্রসাদ নেয়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন এবং তাদের ধ্বংসের সময় এসে যায়। কেননা তিনি যে রসুলকে বিশেষ উদ্দেশ্যে প্রেরণ করেন তাকে ধ্বংস করতে চান না। যদি এমন করেন তাহলে তিনি নিজেই নিজের লক্ষ্য এবং উদ্দেশ্যের শত্রু হলেন। প্রশ্ন তখন দাঁড়াবে যে পৃথিবীতে কে তার ইবাদত করবে? এই পৃথিবীর মানুষ সংখ্যাগরিষ্ঠতা, মেজরিটিকে দেখে মনে করে যে এই দলটি অনেক বড়, তাই ভালো হবে। অর্থাৎ দল বড় হওয়ার কারণে তারাই সঠিক, আর নির্বোধ মনে করে যে এরা মসজিদে সহস্র সহস্র লক্ষ লক্ষ মানুষ একত্রিত হচ্ছে, এরা কি সবাই পাপী? কিন্তু আল্লাহ তাআলা সংখ্যাগরিষ্ঠতাকে দেখেন না, তিনি হৃদয়কে দেখেন। আল্লাহর বিশেষ বান্দাদের ভিতর খোদার ভালোবাসা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার একটা বিশেষ নূর বা জ্যোতি থেকে থাকে, যা যদি বর্ণনা করা সম্ভব হতো আমি বর্ণনা করতাম, কিন্তু আমি কিভাবে করতে পারি? যখন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে কোনো নবী এই রহস্য বর্ণনা করতে সক্ষম হননি। আল্লাহর বিশ্বস্ত বান্দাদের আত্মা এমনভাবে খোদা তাআলার আস্তানায় সেজদা বনত হয় যে তা তুলে ধরার জন্য আমাদের কাছে ভাষা নেই। অতএব বিরোধীদের সহস্র সহস্র চেষ্টা তার উন্নতি এবং অগ্রগতিকে এতটুকু কমাতে পারেনি। এর কারণ হলো তাদের সকল ষড়যন্ত্র আল্লাহ তাআলা তাদের মুখে ছুঁড়ে মেরেছেন, আর আজ পর্যন্ত এই দৃশ্যই আমরা দেখছি। যতদিন আমরা দৃঢ় ইমানের উপর প্রতিষ্ঠিত থাকব, যে আমাদের উন্নতির দৃশ্য আমরা দেখতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। এরপর হযরত মাসিহ ইসলাম অন্যত্র বলেন যে এটি সেই সকল লোকদের ভ্রান্তি এবং চরম দুর্ভাগ্য যে এরা আমার ধ্বংস চায়। আমি সেই বৃক্ষ যাতে সত্যিকার মালিক নিজ হাতে রোপণ করেছেন, যে ব্যক্তি আমাকে কাটতে চায় তার পরিণতিটি ছাড়া আর কিছু নয় যে সে কারুন, ইহুদা ইস্করিয়তি এবং আবু জেহেলের অদৃষ্টের কিছু পেতে চায়, অর্থাৎ সেই পরিণামই সে দেখতে চায়। তিনি আরও বলেন, হে মানব মণ্ডলী, নিশ্চিত যেন যে আমার সমর্থনে সেই হাত রয়েছে যা শেষ মুহূর্ত পর্যন্ত আমার প্রতি বিশ্বস্ত থাকবে। যদি তোমাদের নরনারী, তোমাদের যুবক বৃদ্ধ, তোমাদের ছোট বড়, তোমাদের আবাল বৃদ্ধ বনিতা সম্মিলিতভাবে আমার ধ্বংসের জন্য দোয়া করে, এমনকি দোয়া করতে করতে, সেজদা করতে করতে তোমাদের নাক গলে যায়, হাত বিকল হয়ে যায়, তাহলেও খোদা তোমাদের দোয়া শুনবেন না। আর যতক্ষণ পর্যন্ত তার লক্ষ্য অর্জিত না হয় তিনি সাহায্য প্রত্যাহার করবেন না। মানুষের একজনও যদি আমার সাথে না থাকে, আল্লাহর ফেরেশতা আমার সাথে আছে। যদি তোমরা সাক্ষ্য গোপন করো তাহলে অচিরেই পাথর আমার পক্ষে সাক্ষ্য দেবে। অতএব নিজ প্রাণের উপর অন্যায় করো না। মিথ্যাবাদীদের চেহারা ভিন্ন আর সত্যবাদীদের চেহারা ভিন্ন। কোনো বিষয়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত ছাড়া ছাড়েন না। আমি সেই জীবনকে অভিশাপ দেই যে জীবন
মিথ্যা এবং অপবাদ ভিত্তিক, আর সৃষ্টির ভয়ে স্রষ্টার নির্দেশকে পরিত্যাগ করা, এমন বিষয়কেও আমি অভিশাপ দেই। তিনি বলেন যে হে মানব সকল শোনো, এটি তার ভবিষ্যৎবাণী, যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি তার এই প্রিয় জামাতকে পৃথিবীর সকল দেশে প্রতিষ্ঠিত করবেন, যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে সবার বিরুদ্ধে এটিকে জয়যুক্ত করবেন। সেই দিন সত্তর আসবে, বরং সন্নিকটে যে পৃথিবীতে এটি একমাত্র ধর্ম হবে যা সম্মানের সাথে স্মরণ করা হবে। খোদা তাআলা এই ধর্ম এবং এই জামাতে অসাধারণ বরকত রেখে দেবেন, আর প্রত্যেক ব্যক্তি যে এটিকে নিশ্চিহ্ন করার চিন্তা করে তাকে তিনি ব্যর্থ করবেন, আর এই বিজয় চিরস্থায়ী হবে, এমনকি কিয়ামত এসে যাবে। যদি এখন এরা আমাকে হাসি ঠাট্টা করে, তাহলে হাসি ঠাট্টায় আমার ক্ষতি কী? এমন কোনো নবী নেই যার প্রতি হাসি বিদ্রুপ করা হয়নি। তাই মসিহ মউদের সাথেও হাসি বিদ্রুপ অবধারিত ছিল। যেভাবে আল্লাহ তাআলা স্বয়ং বলেন যে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। অতএব এই আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হলো সকল নবীর সাথে হাসি বিদ্রুপ করা হয়, কিন্তু এমন ব্যক্তি যে সবার চোখের সামনে আকাশ থেকে আসে ফেরেশতার সাথে, তাকে কে হাসি বিদ্রুপ করবে? এই প্রমাণ এবং যুক্তির মাধ্যমে বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারে যে মসিহ মউদের আকাশ থেকে অবতরণের কথা একটা মিথ্যা ধারণা। স্মরণ রেখো, আকাশ থেকে কেউ আসবে না। আমাদের সমস্ত বিরোধী যারা এখন জীবিত তারা সকলেই মরবে, আর তাদের কেউ ঈসা ইবনে মারিয়ামকে আকাশ থেকে অবতরণ করতে দেখবে না। এরপর তাদের সন্তান সন্ততি যারা বাকি থাকবে তারাও মরবে, তাদের কেউ ঈসা ইবনে মারিয়ামকে আকাশ থেকে অবতরণ করতে দেখবে না। এরপর তাদের পরবর্তী প্রজন্ম মরবে, তারাও মরিয়মের পুত্রকে আকাশ থেকে অবতরণ করতে দেখবেন। তখন খোদা তাদের হৃদয়ে ভীতি সঞ্চার করবেন যে ক্রুশীয় বিজয়ের যুগও অতিবাহিত হয়ে গেছে, পৃথিবীর ভিন্ন রূপ প্রকাশ পেয়েছে, কিন্তু মরিয়মের পুত্র ঈসা আকাশ থেকে আসেনি। তখন বুদ্ধিমান ব্যক্তি এই বিশ্বাসের প্রতি বীতশ্রদ্ধা হবেন। আর আজ থেকে 3 শতাব্দী, তৃতীয় শতাব্দী অতিবাহিত হওয়ার পূর্বেই ঈসার জন্য অপেক্ষমান মুসলমান হোক বা খ্রিস্টান সকলেই নিরাশ হয়ে এই ধারণাকে পরিত্যাগ করবে, আর পৃথিবীতে একটি ধর্ম থাকবে এবং একজন নেতা হবেন। আমি শুধু একটা বীজ বপন করতে এসেছি, আমার হাতে সেই বীজ বপিত হয়েছে, এখন তা অঙ্কুরিত হবে এবং সেই বৃক্ষ ফুল এবং ফল দেবে, কেউ একে বাধাগ্রস্ত করতে পারবে না। অতএব হজরত মসিহ মউদ আলাইহিসসালামের বাণীর সত্যতা স্পষ্ট, তার পক্ষে খোদার সাহায্য সমর্থনের দৃশ্য এবং দৃষ্টান্ত স্পষ্ট। আজ আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুসারে পৃথিবীর বিভিন্ন এশিয়ান দেশে, দ্বীপপুঞ্জে, ইউরোপে, আমেরিকায়, আফ্রিকার সবুজ শ্যামল অঞ্চলে, দূর দূরান্তের মরু অঞ্চলেও আহমদিয়তকে আল্লাহ তাআলা বিস্তৃত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। শুধু বিস্তৃতই করেননি, বরং বড় মহিমার সাথে তা উন্নতি করছে। প্রত্যেক আহমদির প্রতি ত্যাগ এবং কোরবানি নতুন গন্তব্য আমাদের জন্য সামনে নির্ধারণ করে। অতএব আল্লাহর তাকদীরের অংশ হওয়ার জন্য, নিজেদের ইমানের দৃঢ়তার জন্য পূর্বের তুলনায় বেশি আমাদের দোয়া করতে হবে। যত দ্রুত পৃথিবীর অবস্থায় পরিবর্তন আসছে এবং ইনশাআল্লাহ এটি আহমদিয়তের পক্ষে মহান দৃশ্য এবং দৃষ্টান্তের অবতারণা করবে। আর এখন অনেক দোয়া করার প্রয়োজন, নিজেদের অবস্থাকে বিশ্লেষণ করা প্রয়োজন। বিশেষ করে দোয়ার উপর আপনারা দোয়ার দিকে বিশেষ মনোযোগ দিন। আল্লাহ তাআলা আমাদের দুর্বলতা ঢেকে রাখুন। আমাদের কোনো কর্ম যেন এমন না হয় যা এই উন্নতি এবং অগ্রগতি দেখা থেকে আমাদের বঞ্চিত রাখতে পারে। একটা দুঃখজনক ঘোষণা আছে শেষের দিকে, একটি জানাজা আমি পড়াবো, নামাজের জানাজা আজকে জুমার পর। এটি জনাব কারি মারজুকি সাহেবের জানাজা, যিনি ইমাম ইদ্রিস হিসেবে পরিচিত ছিলেন, মরক্কোর অধিবাসী।
75 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2002 সনে বয়াত করেছিলেন তিনি। আমির সাহেব লেখেন যে আমাদের প্রতিনিধি দল সেখানে যেত, অনেক তাবলিগি আলোচনা হতো তার সাথে। ইমাম ছিলেন, অনেক জ্ঞানী মানুষ। হুজুর বলছেন তার সাথে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। ইনি তাবলিগি অধিবেশনে গ্রহণ না করার কোনো রাস্তা বের করতেন, মানার ছিল না। আলেমেরা যেমন হয়ে থাকে। আমির সাহেব বলছেন যে একদিন তাবলিগি অধিবেশন চলছিল, জেনারেল সেক্রেটারি সাহেব বলেন যে তার সাথে কথা বলা পাথরে মাথা পিটানোর মতো ব্যাপার, বাদ দেন। আমির সাহেব লেখেন যে উঠতে গিয়ে আমি তাকে ইজাজুল মাসি বই দিয়েছি। ওঠার সময় বললাম যে এই বইটি পড়ুন। কয়েকদিন পর আসেন এবং বলেন যে আমি বয়াত করতে এসেছি। এরপর বয়াত করে তিনি জামাতভুক্ত হন। নিজ পরিবারে একা আহমদি ছিলেন। আহমদিয়ত গ্রহণের পূর্বে ফ্রান্সে স্ট্রাসবার্গের ইমাম পরিষদের স্থায়ী সদস্য ছিলেন, খুতবাও দিতেন মুসলমানদের মসজিদে। আলেমেরা তার যোগ্যতা এবং বিশ্বস্ততার প্রশংসা করত, কিন্তু আহমদিয়ত গ্রহণের সংবাদ যখন ছড়িয়ে পড়ল, বিরোধিতা আরম্ভ হলো। তিনি স্বয়ং ইমামত ছেড়ে দেন, মসজিদের ইমামতির কাজ ছেড়ে দেন। প্রথমবার 2003 সনে ফ্রান্সে যাওয়ার সময় তার সাথে আমার সাক্ষাৎ হয়। হুজুর বলছেন গত বছর আমি যখন ফ্রান্সে যাই, অনেক দুর্বলতা ছিল, রোগ অনেক বেড়ে যায়। স্ট্রাসবার্গ আমি গিয়েছি, সেখানে আসেন তিনি আর আমির সাহেবকে বলেন যে আপনি প্রত্যেকবার বলতেন যে খলিফাতুল মসির সাথে সাক্ষাতের জন্য লন্ডন চলো, কিন্তু ডাক্তার সফরের অনুমতি দিত না। কষ্টও ছিল তার, কিন্তু এখন দেখুন আল্লাহ তাআলা কী ব্যবস্থা, কেমন ব্যবস্থা করেছেন। খলিফাতুল মসি স্বয়ং আমার কাছে এসে গেছেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। কোরআনে কারীম নিজ হাতে লিখছিলেন। আমি যখন স্ট্রাসবার্গে যাই, আমাকে বলেন যে আমি নিজ হাতে এই কোরআন লিখছি। লেখা শেষ হলে আমাকে বলেন যে আমি আপনাকে তোহফা হিসাবে তা দিতে চাই, উপহার স্বরূপ। মৃত্যুর সময় তার বালিশের পাশে, মাথার পাশে কোরআনে কারীম এবং সাদসালা জবলির সুবিনির ছিল। আমেলার মিটিংয়ের জন্য প্রায় সময় নিজের ঘর দিয়ে দিতেন। স্ট্রাসবার্গ মসজিদের জন্য চাঁদা তাহরিক যখন করা হয়, তার কাছে যাই ছিল পুরো অঙ্ক, পুরো টাকা তিনি জামাতের হাতে তুলে দেন। আল্লাহ তাআলা মাগফিরাত করুন, ক্ষমা করুন, তার সন্তুষ্টির জান্নাতে সুমহান মর্যাদা দান করুন। তার সন্তান সন্ততি এবং বাকি আত্মীয় স্বজন যারা আহমদি নয়, তাদের বক্ষ খোদা উন্মোচিত করুন এবং সত্য গ্রহণের তাদের তৌফিক দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر